পাকিস্তানে ভারতের হামলা নিয়ে গতকাল বুধবার সকালে ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। কিভাবে কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বাহিনী গুড়িয়ে দেয়, সোফিয়া ভূমিকা তার বিবরণ দেন। এদিন সকাল 10:30টার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে নারীর, তিনি হলেন কর্নেল সোফিয়া। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন সিনিয়র অফিসার। তিনি গুজরাটের বাসিন্দা। সোফিয়া কুরেশি পরিবারের প্রথম সদস্য নন যিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করছেন। সোফিয়া কুরেশির দাদা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং তার স্বামীও রয়েছেন সেনায়। 2006 সালে সোফিয়া কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন সামরিক পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন। বহুজাতিক সামরিক অভিযানে তার অভিজ্ঞতা এবং 6 বছরেরও বেশি সময় ধরে শান্তিরক্ষা অভিযানে তার ধারাবাহিক অংশগ্রহণের কারণে তিনি ভারতের শীর্ষ সামরিক প্রশিক্ষকদের মধ্যে একজন। 2016 সালে আসিয়ান প্লাস সামরিক মহড়া ফোর্স 18 সময় প্রথম ভারতীয় নারী অফিসার হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ দলকে নেতৃত্ব দেন। তাকে নির্বাচনের প্রসঙ্গে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, সেনাবাহিনীতে আমরা সমান সুযোগ এবং সমান দায়িত্বে বিশ্বাস করি। তবে সোফিয়া নারী বলে তাকে নির্বাচিত করা হয়নি, বরং দায়িত্ব পালনের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী রয়েছে বলে নির্বাচিত হয়েছেন।